গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে। এখানেও পেয়ারা গাছও দেখতে পাচ্ছ। এই সবজি বাগানে অনেক রকমের সবজি আছে। আমি কি সবজি তুলতে এসেছি তোমরা দেখো। ফুলকপি। ফুলকপি গাছটা এটাই প্রথম বড় হয়েছে। আর এই ফুলকপি গাছটা কত বড় দেখো, অনেকটাই শক্ত ছিল। ফুলকপি গাছটা দেখতে কত সুন্দর। বাবা বাজার থেকে গ্লাসকাপ মাছ এনেছিল, সেটাকে আমি নুন ঝাল হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা আমি একটু গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখনকার ফুলকপি না রাখলে হবে, এখন শীতের ফুলকপি পোকা হয় না। মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে এসছে। আর ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিলাম সামান্য একটু নুন দিয়ে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে 5 ফোড়ন, আদা পেঁয়াজ আর জিরে আমি একসাথে বেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। নুন ঝাল হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেবো আমি আলুটা ভালো করে কষিয়ে নিলাম, অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দেবো ফুলকপিটা একসাথে কষিয়ে পরিমাণ মতন জল দেবো, কারণ এখানে সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দেবো না। তরকারিটা ফুটে গেলে মাছগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নিলাম। ফুলকপির রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।